জীবনে যারে চেয়েছি। ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান জনপ্রিয় এই নায়ক। সালমান শাহ চলে গেছেন, বদলে গেছে প্রজন্ম, তবুও রয়ে গেছে তার জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার এই যুগেও ভক্তদের মাঝে বেঁচে আছেন তিনি। মৃত্যুবার্ষিকীতে অকাল প্রয়াত এই নায়ককে নিয়ে স্মৃতিচারণা করেছেন তার দুই সহ অভিনেত্রী ববিতা ও মৌসুমী। সালমানের স্মৃতিচারণ করে ববিতা বলেন, মৃত্যুর এত বছর পরেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্ন মাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সে এমনভাবে সংলাপ বলতো, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকতো না এটা অভিনয় নাকি সত্যি। আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। সালমান আমাকে প্রায়ই বলতো, আপনি আমার মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকত। সালমানের নিজের হাতে লেখা একটি চিরকুট এখনও আছে ববিতার কাছে, যেটি বেশ যত্নে রাখা আছে এবং সেই চিরকুটের মাঝেই সালমানকে খুঁজে বেড়ান বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এদিকে ববিতার মতো মৌসুমীও স্মৃতিচারণ করলেন সালমান শাহর। তিনি বলেন, সালমান আমার এমন বন্ধু ছিল যাকে কোনোদিনই ভোলা সম্ভব নয়। সে আমার প্রথম সিনেমার নায়ক। এখনও তাকে খুব মিস করি। সালমান বেঁচে থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সুন্দর হতো। সালমান যেদিন মারা যায় তার মৃত্যুর সংবাদটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। এমন একজন নায়ককে হারিয়ে পুরো ইন্ডাস্ট্রি সেদিন থমকে গিয়েছিল। আজও তার ভক্তরা তাকে খুব মিস করে। তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে। এটাই অনেক বড় প্রাপ্তি। টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও ৯০-এর দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিতি পান সালমান শাহ। এই অভিনেতা সর্বমোট ২৫০-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকটি ছিল ব্যবসা সফল। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় বরেণ্য এই অভিনেতার।